গ্লোবাল মার্কেটসের একটা বেসিক রুল সবসময় মনে রাখবেন। অলওয়েজ বাই লো, সেল হাই। অলওয়েজ বাই লো, সেল হাই। সবসময় যখন প্রাইস কমবে তখন কিনবেন, যখন বেড়ে যাবে ওভারবট হবে তখন সেল করবেন। বাই লো, সেল হাই। ঠিক একইভাবে নেভার বাই হাই অ্যান্ড নেভার সেল লো। নেভার বাই হাই, কখনো ওভারবট অবস্থায় বাই করবেন না এবং কখনো ওভারসোল্ড অবস্থায় সেল করবেন না। নেভার বাই হাই, নেভার সেল লো। রাইট? সো অলওয়েজ বাই লো, সেল হাই ফর বেটার অ্যাকুরেস। এখন আপনি আস্ক করতে পারেন, আমি কখন বুঝবো যে একটা প্রাইস, একটা অ্যাসেটের প্রাইস ওভারসোল্ড অথবা ওভারবট? যেমন আপনি দেখতেছেন যে এখানে ওভারবট, সো আমি সেল করে দিচ্ছি। তাহলে আপনার নেক্সট টার্গেট কোথায়? ধরলাম এখানকার লিকুইডিটিগুলো, তো এইখানকার লিকুইডিটিগুলো পর্যন্ত আসলো না, এতটুকু এসে আবার উপরে চলে গেল, তাহলে এটা তো কাজ করলো না। ওভারবট মার্কেট একটু উপরে গিয়েছে, আমি সেল করব, ঠিক আছে? তো সামান্য একটা মুভ, তারপর আবার সে উপরে চলে গেছে। এটা কেন কাজ করতেছে না? এখানে দুইটা বিষয় আসবে, একটা হচ্ছে অকশন মার্কেট থিওরি, আর একটা হচ্ছে গিয়ে হায়ার টাইম ফ্রেম বায়াস। যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে আছেন, আপনার যদি হায়ার টাইম ফ্রেম বায়াস উইকলি অথবা মান্থলি যদি আপনার অ্যাগেনস্টে থাকে, তাহলে আপনার কোনো লজিকই কাজ করবে না। যেই দিকে হায়ার টাইম ফ্রেম বায়াস সেই দিকে চলে যাবে মার্কেট। এবং সেকেন্ড হচ্ছে গিয়ে অকশন মার্কেট থিওরি। ছোট্ট করে জাস্ট বলে দিই, অকশন মার্কেট থিওরি হচ্ছে গিয়ে মার্কেটের একটা সুইং থেকে তার পরবর্তী সুইং পর্যন্ত এই রেঞ্জের মধ্যে একটা ডিলিং রেঞ্জ, অর্থাৎ ফিবোনাসি দিয়ে আমরা দেখি এই সুইংটা থেকে এর পরের যে সুইং এইটা পর্যন্ত এই ডিলিং রেঞ্জ। হ্যাঁ, তো এই ডিলিং রেঞ্জের মধ্যে মার্কেটের প্রাইস একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় সবসময় থাকার চেষ্টা করবে। হ্যাঁ, একটু দূরে নেই তাহলে স্পষ্টভাবে দেখা যাবে। ভারসাম্যপূর্ণ অবস্থাটা হচ্ছে গিয়ে 0.5 লেভেল। এইটাকে আইসিটি বলে হচ্ছে ইকুইলিবিরিয়াম। আই হোপ স্পেলিংটা ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে ইকুইলিবিরিয়াম। আইসিটি বলা হচ্ছে ইকুইলিবিরিয়াম। এটাকে সহজ বাংলা হচ্ছে গিয়ে ভারসাম্যপূর্ণ অবস্থা, একটা ফেয়ার মার্কেট ভ্যালু। ফেয়ার মার্কেট ভ্যালু হচ্ছে গিয়ে একটা অ্যাসেটের প্রাইস প্রথম এই সুইংটা থেকে পরের এই যে প্রমিনেন্ট সুইং যেখান থেকে ভালো একটা মুভ আসছে। তো একটা ফেয়ার মার্কেট ভ্যালু, একটা অ্যাসেটের প্রাইস আপনি যখন দরদাম করতেছেন, আপনাকে দোকানদারের কথাটাও রাখতে হবে, আবার দোকানদারকে আপনার কথাটাও রাখতে হবে। তারপর দুজনের কথা এবং চুক্তি যখন মিলে একটা ভারসাম্যপূর্ণ রেটে আসবে, তখন সেই দোকানদার আপনার কাছে সেল করবে এবং আপনি সেই দোকানদার থেকে জিনিসটা কিনতে পারবেন। তো মার্কেট সবসময় চেষ্টা করে, দ্য অ্যালগোরিদম সবসময় চেষ্টা করে একটা অ্যাসেটের প্রাইসকে ইকুইলিবিরিয়ামে রাখার, ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখার। তো যখন ইকুইলিবিরিয়ামের উপরে চলে যাবে তখন হচ্ছে গিয়ে মেনলি ওভারবট, আর যখন ইকুইলিবিরিয়ামের নিচে আসবে, 50%-এর নিচে আসবে, তখন হচ্ছে ওভার সোল্ড। তো আইসিটির রুলস অনুযায়ী যখনই ওভারবট বা ওভারসোল্ড হয়, তখন 705, 7, 9 এই পয়েন্টগুলো থেকে একটা রিয়াকশন দেখা যায়, স্পেশালি 705 থেকে। একদম খুব সুন্দর কাটায় কাটা, সেটা আমি খুবই র্যান্ডমলি দেখাচ্ছি। এটা বিটকয়েনের চার্ট, সো ডিটেলসে যাচ্ছি না। বিটকয়েনের এখন মুভটা খুবই খুবই পরিষ্কার। এই যে নেক্সট এই যে ইমব্যালেন্সগুলো আছে, এগুলোর দিকে এগুলোকে ব্যালেন্স করার জন্য আরও এগিয়ে যাবে, অনেক দূর চলে আসছে, আর একটু যাবে। তো এখন এখানে একটা জিনিস আমরা দেখতে পারি, এই যে বিটকয়েনের এখন যে মুভটা দিচ্ছে, এখানেও কিন্তু অকশন মার্কেট থিওরির খাটে। কিভাবে? প্রথম একটা লম্বা সুইং এইটা থেকে
প্রথম সুইং থেকে দ্বিতীয় সুইং। হ্যাঁ, তো আমি এরকম একটা ছোটোখাটো একটা প্রেডিকশনও দিয়েছি, এরকম ছিল প্রথম সুইং থেকে দ্বিতীয় সুইং, অকশন মার্কেট থিওরি। তো এইটা এখন ওভার সোল্ড অবস্থায় আছে, ডেইলিতে ওভার সোল্ড অবস্থায় আছে। হ্যাঁ, তো এখন মার্কেট এই 50%-এর দিকে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে। তো 50%-এর দিকে যাওয়ার পরে মার্কেট দেখা যাবে যে আরও উপরে গেছে। এদিকে কিছু লিকুইডিটি আছে, তারপরে এইখানে এখানকার যে ইমব্যালেন্সটা আছে, তারপর এখানে কিছু উইক অর্ডার ব্লক আছে, এগুলোর কাছে যেতে পারে। সর্বোচ্চ এই পর্যন্ত যাবে, গিয়ে আবার ব্যাক করবে। এখন মার্কেট যদি 79 এই রেঞ্জের উপরে বডি ক্লোজ দেয়, তাহলে মার্কেট দেখা যাবে যে আরও উপর দিকে গিয়েছে। তো আমরা এখন এক্সপেক্ট করতে পারি যদি মার্কেট উপর দিকে মুভ দেয় বাই সাইড ডেলিভারি, তখন অ্যাটলিস্ট এই পর্যন্ত গিয়ে রিঅ্যাক্ট করবে। এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ইমব্যালেন্স তৈরি হয়েছে, এটাকে একটু ব্যালেন্স করতে ব্যাক করবে, এগুলোর সাথে আপনার ডেলিভারি সাইড ম্যাচ করে আবার ডাউন সাইড ডেলিভারি। সো অকশন মার্কেট থিওরি এবং হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস। এখন এখানে হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিসটা দেখেই মেনলি প্রেডিকশনটা আসে। আমি ডেইলিতে আছি, ডেইলি থেকে উইকলিতে চলে গেলাম। উইকলিতে গেলে এইখানে বড় বড় কিছু ইমব্যালেন্সড উইকলি ক্যান্ডেল, একটা দুইটা তিনটা, সো এগুলার এখানে শুধুমাত্র বাই সাইড ডেলিভারি হয়েছে বেশিরভাগ, মোস্ট অফ দেম। তো এখানে এটাকে ব্যালেন্স করতে হবে। অলরেডি এই এতটুকু পর্যন্ত এটা ব্যালেন্স করে গিয়েছে। এখন একটা ক্লিয়ার ডিলিং এখানে মার্কেটটা কি বলবো এটাকে সম্পন্ন করে, চুক্তিটাকে সম্পন্ন করে, ডিলিংসটাকে সম্পন্ন করে, মার্কেট ভ্যালুটাকে ব্যালেন্স করে আবার সেটা নতুন মুভ দিবে। ঠিক আছে, এখন আমরা একটু মান্থলিতে দেখি। মান্থলিতে সিম্পলি জাস্ট এই যে বড় ক্যান্ডেলটা আছে এইটাকে ব্যালেন্স করার জন্য মার্কেট তার কাজটা করবে, অ্যালগোরিদম তার কাজটা করবে। ঠিক আছে, তো এইটাই। সো নেভার buy high, never sell low, and follow the auction market theory and higher time frame buyers. এবং আরেকটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন, এটা মাথায় রাখবেন, never buy high, never sell low, always buy low, always sell high, and never play with the 50%. যখন মার্কেটের প্রাইস 50%-এ এসে ঘোরাঘুরি করবে, তখন আপনি চুপচাপ বসে থাকবেন, হাত গুটিয়ে বসে থাকবেন, কিচ্ছু করবেন না, জাস্ট ওয়েট করবেন দেখার জন্য মার্কেট কোন দিকে রিয়াক্ট দেয়, উপরে না নিচে। উপরে গেলে ওভারবট, নিচে আসলে ওভারসোল্ড। উপরে গেলে আপনি সেল করবেন, নিচে আসলে ওভারসোল্ড হয়ে গেলে আপনি বাই করবেন। এন্ট্রি প্যাটার্ন, টার্গেট প্যাটার্ন, এক্সিকিউট, ওয়েট, এক্সিকিউট, দেন ওয়েট, তারপর হচ্ছে এক্সিট উইথ প্রফিট, অর মেক এ ব্রেক ইভেন, অর if our high time frame bias is wrong, then we have to face loss. This is the part of the journey. ওকে, সেখানে আপনাকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও হেল্প করবে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও চিটশিট ট্রুলি আপনাকে হেল্প করবে। এটাই তো, সিম্পলি ছোটো করে এটাই বলার ছিল অকশন মার্কেট থিওরি নিয়ে, জাস্ট বেসিক একটা ধারণা। এটা আরও অনেক ডিটেইল আছে, অনেক অনেক ডিটেলে যাওয়া যায়, জাস্ট শেয়ার করার জন্য শেয়ার করা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।